পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ও শুভ সকাল। নরওয়ে সরকার আর্থিক ও টুয়ার্ডস সাস্টেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ শীর্ষক সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই সেমিনারে আমাদের আতাউল গনি বিভিন্নভাবে কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব জমির উদ্দিন এবং আমার সম্মুখে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টুয়ার্ডস সাস্টেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশনের প্রকল্প পরিচালকের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। স্বাধীনতা যুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ জীব আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং শর্ট লিভড মানে আমরা খুব অল্প সময়ে দিকে দপ্তরের প্লাস্টিক দূষণ বিষয়ক অন্যতম প্রকল্প ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টুয়ার্ডস সাস্টেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আব্দুল্লাহ আল মামুন কে বিভিন্নভাবে কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব জমির উদ্দিন এবং আমার সম্মুখে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টুয়ার্ডস সাস্টেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশনের প্রকল্প পরিচালকের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। স্বাধীনতা যুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ জীব আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং শর্ট লিভড মানে আমরা খুব অল্প সময়ে দিকে আমাদের আতাউল গনি ওসমানী, ইউনিডো এর সম্মানিত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর জাকিউজ্জামান। সেমিনারে আরো উপস্থিত আছেন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টুয়ার্ডস সাস্টেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার সংস্থার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আজকে সকলকে স্ব পরিচয় প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ। আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, আমি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছি নেচার কনজারভেশন। একটু মাঝবয়সী যারা আছেন তারা জানেন যে আমরা একসময় প্লাস্টিকের বিকল্প দিতে হবে বা পলিথিন ব্যাগের বিকল্প দিতে হবে। বিকল্প প্রস্তাব এসেছে যে হ্যাঁ আমি সেন্ট মার্টিনে যদি ধরে নিই যে আমি একাত্ম থাকবো, তো একাত্ম আমি যদি যে ব্যবসার দিকটি যেটি সেটি হচ্ছে যে সেটি আরেকটি বিষয়। কিন্তু সবাইকে শুভকামনা। আমার নাম মোহাম্মদ সাহেবুল করিম আফরান, আমি কক্সবাজার সিটি কলেজে পড়াশোনা করছি। আমি বিডিটি ইন আসসালামু আলাইকুম, আমি ছাত্র কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কোঅর্ডিনেটর হিসেবে আছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদ। তার আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে যে সেন্ট মার্টিনকে আমাদের মডেল করা এবং সেন্ট মার্টিনের যে অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য যেটির জন্য এটি হচ্ছে সিএম, যেটির জন্য এটি এমবিএ, সেটিকে আপলোড করা, অর্থাৎ বায়োডাইভার্সিটি বিষয়টাকে আপলোড করা। সেক্ষেত্রে অনেকগুলি বিষয় এসছে। আমরা নিজেরাও জানি যে সেন্ট মার্টিনকে নিয়ে আমাদের যে বিষয় আছে সেখানের মধ্যে শুধুমাত্র সেন্ট মার্টিনের জন্য আমাদের একটি অ্যাকশন প্ল্যান আছে, অনেকগুলি বিষয় আছে, কিন্তু কাজের কাজ কিন্তু আমরা যদি বলি তাহলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের অনেকগুলি সাজেশন আপনারা দিয়েছেন, চমৎকার সব সাজেশন। যদি রাতে থাকতে হয় তাহলে 900 জন থাকা যায়, সেখানে আমরা যদি 9000 মানুষ দিয়ে থাকি তো সেখানে বিপর্যয় তো ঠেকানোর আর কোনো উপায় আছে কি? তো এই জায়গাগুলিতে আমরা কাজ করবো। এবার আমাদের অনেক প্ল্যান আছে। আমরা চাইবো যে আমাদের সেন্ট মার্টিনে যারা যাবেন তারা একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে যাবেন, অনুমতি নিয়ে যাবেন, অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না। এই যে বিষয়গুলি আস্তে আস্তে এগুলি আসবে। আমরা একদিনে সেটা করে ফেলতে পারবো তা না, আমরা যেটি করা শুরু করতে চাই, যেটি শুরু করার জন্য শুরু হয়েছে অলরেডি। এটা আমাদের ইউএনডিপি কলিগ বলেছেন, আমি ওনাকে প্রশ্ন করে যাচ্ছিলাম যে কিছু কার্যক্রম চলছে। তাতে আমরা যদি আমাদের কোস্টগার্ডের লেফটেন্যান্ট রাকিব সাহেব যেটা বললেন যে এটা ঠিক আছে, একদিন বন্ধ রেখে যদি
একেবারে এই শহরে পাহাড় কাটার অনেক বিষয় আছে, আমরা স্ট্রাগল করছি, দয়া করে আমাদের সহযোগিতা করবেন। পাহাড় কাটার বিষয়ে, জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই এটাকে কম্প্রোমাইজ করা হবে না। এটা আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় থেকে শুরু করে সবাই আমরা এটিতে একাত্ম যে আমার ন্যাচারাল রিসোর্সকে আমাকে বাঁচাতে হবে অ্যাট এনি কস্ট। এবং আমরা দেশের নদীগুলো দূষণ নিয়ে কাজ করছি যাতে দূষণ মুক্ত হয়, সেই ব্যাপারে আমরা অ্যাকশন প্ল্যান করবো। আমরা মন্ত্রণালয়ের সাথে কাজ করছি এটি নিয়ে। ফলে পরিবেশের জায়গাটিতে আমরা যেটি বলেছি যে পরিবেশের জায়গাটিতে আমরা একটি নিউ প্যারাডাইম বা আমাদের একটি নতুন দিগন্ত আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা সবাই সহযোগিতা চাই। যারা পরিবেশ দূষণের নিয়ে কাজ দূষণের নিয়ে কাজ করছি তারাও বাংলাদেশের নাগরিক, যারা এটি করছেন তারা যে কাজটি করছেন যেটি আমাদের আইনের দৃষ্টিতে সঠিক নয় তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক। এখানে জানা বোঝার যে বিষয়টি আছে সেটি যেমন আমরা দেখব, তেমনি এখানে যদি কোনো বিষয় থাকে যেটি অনৈতিক এবং এটিকে ডেলিভারি করা হচ্ছে, he or she will not be spared anymore.